এটার বাড়ি হচ্ছে ভারতে, ইন্ডিয়ায়। কাউখালী যাওয়ার পথে রাস্তার মধ্যে একজনকে বসা দেখে গাড়ি থামিয়ে তার কাছে গেলাম। তিনি মনমরা হয়ে বসে আছে। তিনি মানসিক ভারসাম্যহীন পথে পথে ঘুরে বেড়ায়। তারপর জিজ্ঞেস করলাম, আপনি কি কিছু খেয়েছেন? তিনি বলল, কিছু খাইনি। তারপরে তার জন্য খাবার আনতে চলে গেলাম সোজা কাউখালীতে। কাউখালীতে যাওয়ার পথে পথে ভাবলাম এরকম মানুষকে সাহায্য করতে প্রথমত খাবার খুঁজতে গেলাম একটু খিচুড়ি বা বিরিয়ানি, কিন্তু কোনো জায়গায় না পেয়ে তারপর ভাত, মাংস এবং করলা ভাজি নিলাম। পাশাপাশি লাগবে একটি খাবারের প্লেট সহ নিয়ে তারপর পানির বোতল নিয়ে সোজা চলে গেলাম। ভাত নিয়ে আমরা চলে গেলাম তাড়াতাড়ি তার কাছে। সে উঠে হাঁটা দিচ্ছিল। তারপরে থামিয়ে বললাম, আপনার জন্য ভাত নিয়ে আসছি। সে একটু খুশি হয়ে তারপর পিছনে হাঁটলো এবং বলল বসতে। তারপর তার পাশেই বসে গেলাম। আমি রাস্তায় বসে গেলাম এবং সেও আনন্দ মনে বসে গেল। খাবার দেখে সেও খুবই আনন্দিত হয়েছে। পাশে একটি প্লেট দিয়ে তারপরে বললাম ভালোভাবে বসেন এবং হাত ধুয়ে দিলাম। এবং আমার মনে অনেক আনন্দ হচ্ছে এই কাজটি করে। আপনাদের মতামত জানিয়ে যাবেন এই কাজটি আপনাদের কাছে কেমন লাগলো। আমি ভাত বেড়ে দিচ্ছিলাম এবং তিনি এক নজরে আমার দিকে তাকিয়ে আছে এবং খাবারের দিকে যেমন ভাবে তাকিয়ে আছে হয়তো অনেকদিন ধরে কিছু খায়নি, এবং তার খাওয়া দেখে মনে হলো তিনি অনেক ক্ষুধার্ত। এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, যার কারণে আপনাদের ওই শেয়ারের মাধ্যমে আরো 5-6 জনকে যেন আমরা এভাবে খাবার দিতে পারি। সবাই একটু শেয়ার করে। এবং তিনি খাবার খাচ্ছিল কি আমাদের দিকে তাকাচ্ছিল, খাবারের দিকে তাকাচ্ছিল। পরে 2 প্লেট ভাত আনছিলাম, পরে আর 1 প্লেট ভাত ঢেলে দিলাম। সে খুশি মনে খাচ্ছিল। এখানে আসছি, উনি রাস্তার পাশে দেখছি বসা ছিল। তো উনি আমাদের সাথে, আমরা বাংলা বলতেছি বলতে, কিন্তু হিন্দিতে বলতেছে, ঠিক আছে? আমরা বুঝতে পারছি। আমরা বুঝতে জানো। আপনার বাড়ি কি ইন্ডিয়া? ভারত, ভারত। আস্তে আস্তে করে সব খাবারই খেয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে হাত ধুয়ে দিলাম এবং তার সাথে কিছু কথা বলার চেষ্টা করলাম, কিন্তু তার সাথে কোনো কথা বলতে আমরা পারলাম না। অন্য ভাষায় কথা বলতেছিল, কিছু বোঝা যাচ্ছিল না। এবং তার খাওয়া দাওয়া শেষ করে আমরা তার কাছ থেকে বিদায় নিলাম।